কাঁটায় আছে আছে তাতে গন্ধ গোলাপেতে কাঁটায় আছে আছে তাতে গন্ধ বিয়ে করে কেউ বসতি কারো কপাল মন্দ লটারি তো সবাই কাটে যেতে ভাগ্যবান বিয়ে করে যে যেন সুখী সেই জন্য ধন্যবাদ হায় হায় সাতবার বাধা পড়ো না এক দুবার কম তাতে মন্দ হবে না হায় হায় সাতবার বাধা পড়ো না কথা দিয়েছি দিয়ে মালটুকু খেয়ে নেই কথা দিয়েছি কাল থেকে আর খাবো না আজ শালা মালটুকু সব শেষ করে দেবো কোন তুই আমার শেষ মাল খাওয়াটা পায়ে মাল করে দিয়ে কে কোন শালায় আমি মহিম গাঙ্গুলি মহিম গাঙ্গুলি মানে গৌরীপুরের প্রেসিডেন্ট বাবু তার একা এসেছ না সঙ্গের লোকজন তো নিয়ে এসেছিল এসেছি ভাই যারা ভূতের মুখে যেন আজ রাম নাম শুনছে কি ব্যাপারটা কি মতলব নিয়ে এসেছে বলো দিদি বলো তোমার কাছে আমি ভিক্ষে চাইতে এসেছি ভাইটা টেকনিক করে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমার জমিগুলো সব মেরে দিয়ে আমার সংসারটাকে ভেঙে চুরমার করে দিয়ে গুঁড়ো করে দিয়ে তুমি মাতাল শিবুর সঙ্গে আর কি মাত্র কথা শোনো শিব কথা শোনো কথা তোমার ভাইয়ের সব জমি আমি তোমার নামে লিখে দেবো যদি কোনোদিনও তোমার সাথে শত্রুতা করবো না তুমি শুধু আমার বোন একমাত্র বোন চিত্রাকে ভিক্ষা দেয়া এতক্ষণে শালা বিষয়টা পরিষ্কার ভাবে বুঝিয়ে নিয়েছি বিষয়টা পরিষ্কার ভাবে বুঝিয়ে নিয়েছি নেই মানতা তা হবে না মহিমাগুলি কিছুতেই হবে না আমি তোমার কথা শুনবো না তুমি তেল মাখিয়ে কাজ হাসিল করতে এসেছো তাই না কিছুতেই হবে না তোমার মন ওই দুঃখকে আমি বিয়ে করবো দুঃখ হবে এই মুখ্য মাতা চাষা এই শিব হবে তোমার তোমার নেই বার্তা হটিয়াছিলা ময়মুনাগুলি তোমার কোনো কথা আমি শুনবো না তুমি এখান থেকে বেরিয়ে যাও বলছি এই শালা পটল একটা বাড়িতে তোমার মাথার সব ঘি আমি কিন্তু পার করছি আচ্ছা ঠিক আছে ভালো কথাই কাজ হলো না এই কাজ গাছরা খাইয়ে এদের পাশে মেয়েটার মাথা খারাপ করে দিয়ে মনে করেছো তাকে বিয়ে করে আমার উপরে টেক্কা দেবে লাশ হয় তা আমি তা কিছুতেই হতে দেব আরে যাও শালা মহিম গাঙ্গুলি তোমার কত আমার ভালো জানা এই মহিম গাঙ্গুলির বুড়ো তোমার জানা আছে ভালোভাবেই জানা তাহলে শোনো শিবা বলো শালা মহিম গাঙ্গ তোমার প্রাণের ছোট ভাই ইন্দ্র এখন ওই ব্যাংক থেকে টাকা তসরুপ করে হাজতে পচে মরছে ইন্দ্র হাজতে টাকা শুনে দেয় হ্যাঁ ইন্দ্র হাজতে সত্যি একেবারে আমি কথা কি সত্যি এর মতো টাইট আচ্ছা কথা সত্যি টাকা চুরি দেয় ইন্দ্র হাজতে এ কথা কি সত্যি মা মা এইসব কথা তোমাকে কে বলেছে মা বলো কে বলেছে এসব কথা
আচ্ছা তুমি লেখটা কে বলো দেখিনি? আমি আপনার ভাইয়ের বাড়ির চাকর। চাকর? চাকর কোন শালা বলে? তারা শালা চাকরি করে না। কোন শালা চাকরি করে না বলো দেখিনি? তুই চুপ কর, ও কি বলছে শোন। বলো বাবা, তুমি বলো। আগামীকাল টাকা জমা দিতে না পারলে দাদা বাবুর জেল অনিবার্য। আচ্ছা কত টাকা দিতে হবে বলো দিনি? 30,000। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি কোনো ভাবনা করো না, কোনো চিন্তা করো না। যেমন করো আমি টাকা জোগাড় করে কাল ভোরের ট্রেনে আমি সোজা কলকাতা যাব। তাই যাবেন বাবু, তাই যাবেন। আমি এখন আসি। সে কি? তুমি এক্ষুনি কলকাতায় যাবে? না গেলে হবে না মা, আমি সেখানে দেখে এসেছি একটা দানব আমার দাদা বাবুর স্বাধীন স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আমার যেতে দেরি হলে হয়তো তার তাণ্ডব বন্ধ হবে না। আমি আসি, আপনারা আসুন। আমি যে ততক্ষণে দেখি একটা পারিজাতের সুরভি ধরে রাখতে পারি কি না। মা, মা গো, তুমি একদম ভেবো না, একদম কেঁদো না, একদম যেমন করে হোক আমি টাকা জোগাড় করে ভাইকে আমি ছাড়িয়ে আনবো, তুমি ঘরে ফিরে যাও। তুই কেমন করে জোগাড় করবি বাবা? আমি কেমন করে জোগাড় করবো? জমিগুলো সব বিক্রি করে দেবো। কেন? আমার মা কাঁদবে আর ভাই জেলের অন্ধকারে পচে মরবে আর আমি তাই বসে বসে দেখবো? মোটেই না, মোটেই না, জমিগুলো সব বিক্রি করে মা, মা গো, আমি বেঁচে থাকতে আমার গর্ভধারিণী মা চোখের জল ফেলবে আর ভাই জেলের অন্ধকারে পচে মরবে, আমি তা কিছুতে সহ্য করতে পারবো না মা। আমি জমিগুলো সব বিক্রি করে দেবো। আজ রাতেই আমি ওই রায়মশাইয়ের কাছে হ্যান্ডলোড লিখে দিয়ে টাকা জোগাড় করে কাল ভোরের ট্রেনে আমি সোজা কলকাতা চলে যাবো মা। তুমি কিচ্ছু ভেবো না মা, তুমি কিচ্ছু ভেবো না। আমি 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 আজই ভোরের ট্রেনে যাবো, যেমন করে হোক। আমি যদি ওদের ফিরিয়ে আনে তোমাকে দেখাতে পারি তাহলে আমার এই মুখ আমি তোমাকে দেখাবো, আর যদি না পারি তাহলে আমার এই কলঙ্কিত মুখ আর আমি তোমাকে দেখাবো না। তুমি কেঁদো না, তুমি ভেবো না। আমি যেমন করে হোক আমার ভাইকে বৌমাকে আমি ফিরিয়ে এনে তোমার পায়ের নিচে আমি ওদের হাজির করে দেবো। মহির গাঙ্গুলি, একদিন তুমি ঠাট্টা করে বলেছিলে আমি বিদ্যাসাগরের মা। উনি হতভাগা। আমি বিদ্যাসাগরের মা না হলো আমি গৌরীপুরের ঠাকুরের মা। গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্র আমাকে ধরে ধরে সৌভাগ্যের শেষ শিখরে পৌঁছে দিয়েছিল, কিন্তু মধ্যপথে আমি তার পায়ের তলা থেকে সিঁড়িগুলো সরিয়ে দিয়েছি। ইন্দ্র এখন মৌক থুবড়ে মাটিতে পড়ে গেছে। আজ দিনের ভিতরে তার ব্যাংক তসরুপের টাকা পরিশোধ না করতে পারলে তার জেল অনিবার্য। আর তার সতী সাবিত্রী স্ত্রী এখন আমার হাতের মুঠো।